অনেকেই আমাকে সাহায্য করতে চান বিভিন্নভাবে, কোনো সহযোগিতা লাগবে কিনা ইত্যাদি জানতে চান। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপাতত আমার কোনো সাহায্যের দরকার নাই। আপনাদের যে সদিচ্ছা এবং অনুপ্রেরণা সেটাই আমার জন্য অনেক। আবার একই সাথে অনেকেই আমার কাছে সাহায্য চান, আর্থিক সাহায্য চান এবং ব্যক্তিগত পর্যায়ে তারা বিভিন্নভাবে সাহায্য চান। তো তাদেরকেও আমি বলি, আমি এই মুহূর্তে কাউকে সাহায্য করতে পারছি না, কারণ আমি এখানে আছি। দেখুন, এই যে আমার চুলগুলো, এই গত 8 মাস ধরে আমার চুল দাড়ি আমি নিজেই কাটি। এখন পর্যন্ত আমি সেলুনে যাই নাই, কারণ সেলুনে গেলেই একবার $40 থেকে $45 লাগে। তো $40 মানে বাংলাদেশের প্রায় 3,000 টাকা। তো সেটা আমি করছি না, কারণ আমি এখানে একটা জব করি, যা ইনকাম করি তাই দিয়ে আমি কোনো রকম চলি। আর অনেকেই হয়তো মনে করেন যে আমি ফেসবুক, ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছি, সেইগুলো আমি দিতে পারি। হ্যাঁ, যখন আমি ইনকাম করব, অর্থাৎ ফেসবুক থেকে যদি কোনো ইনকাম হয়, তখন অবশ্যই আমি মানুষকে সাহায্য করব, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। কেন হয়নি এই বিষয়গুলো আমি অত ভালো বুঝি না, কারণ এখানে অনেক নিয়ম কানুন মানার ব্যাপার আছে, মনিটাইজেশনের ব্যাপার আছে, আরও অন্য অনেক কিছু আছে। এগুলো আমি ভালো বুঝি না। যারা বোঝেন তারা হয়তো বলতে পারবেন। তো যখন এটা হবে তখন অবশ্যই এটা মানুষের কল্যাণেই ব্যয় হবে। আর দ্বিতীয়ত, অনেকেই দাবি করেন যে আমি ভিডিও আরও বড় করি না কেন। আসলে ভিডিও বড় করতে গেলে এই প্রযুক্তির কিছু ব্যাপার থাকে। আমার মোবাইলটাও অত ভালো নয় যেটা দিয়ে আমি অনেক বড় করতে পারি, কারণ ইদানিং এমন হয়েছে যে এই ভিডিওটা আমি যখনই একটু বড় করতে যাই তখন মোবাইলটা খুব স্লো কাজ করে, হ্যাং হয়ে যায় এবং ভরে গেছে, যে বলে যে যথেষ্ট স্টোরেজ নাই। তো আমি যেটা করি, প্রত্যেকবার সেই পুরনো ভিডিওগুলো সব ডিলিট করি, তারপরে নতুন একটা করি। তো এইখানে অনেক সীমাবদ্ধতা আমার আছে। আর দ্বিতীয়ত সময়ের ব্যাপার আছে, এডিটিংয়ের ব্যাপার থাকে, তারপরে অনেক রেফারেন্স উল্লেখ করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। সব কিছু মিলে এইগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না। যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। তো আগামীতে হয়তো যখন আমার এই সমস্যাগুলো থাকবে না, তখন হয়তো আমি ভিডিও আরও বড় করব এবং লাইভ প্রোগ্রাম করব। এবং একই সাথে যারা আমাকে কল করছেন, কথা বলতে চাচ্ছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আমি এই মুহূর্তে কারো কল ধরতে পারছি না। হয়তো খুব শীঘ্রই তাদের সাথে আমার যোগাযোগ হবে, কথা হবে, ফোনে কথা বলতে পারবো। কিংবা যারা আমার কাছাকাছি থাকেন, অর্থাৎ নিউজিল্যান্ডে যারা থাকেন, তারা যদি দেখা করতে চান, হয়তো সময় সুযোগ করে দেখা করাও সম্ভব হবে। এটা সময়ের ব্যাপার। দয়ালই আমাকে বলে দিবেন, দয়াল যখন আমাকে সেই সামর্থ্য দিবেন, বলে দিবেন, তখন আমি করতে পারবো ইনশাল্লাহ। আর আমি যা বলি এটা আসলে বলার সময় অটোমেটিক্যালি আমার ভেতর থেকে আসে, দয়ালই আমাকে বলায়, আমি বলি না। তো দোয়া করবেন আমার জন্য, যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং সঠিক সত্য আলোটা তুলে ধরতে পারি। আমাদের ভিতরে যে জঞ্জাল আছে, যে অন্ধকার আছে, যে ভুল বুঝাবুঝি আছে, সেইগুলো যাতে শুধরিয়ে আমরা সঠিক পথে চলে নিজেকে পরিশুদ্ধ করতে পারি। আমি নিয়ম কানুন মেনে কিছু ধর্মকর্ম পালন করলাম, এটাই ধর্ম নয়। মূল বিষয় হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের নফসকে পরিশুদ্ধ করা এবং পরিশুদ্ধ নফস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। তো সেটা যাতে হয়, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা বুঝবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।